সো গেল ইন্ডিয়া লিমিটেডের তরফ থেকে তোমাদের জন্য আরেকটা নতুন ভ্যাকেন্সি চলে এসছে। তো গেল ইন্ডিয়া বলতে আমি ভালো করে বুঝিয়ে দিচ্ছি, গেল ইন্ডিয়ার পুরো নাম হচ্ছে গ্যাস অথরিটি ইন্ডিয়া লিমিটেড। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের একটা ভারত সরকারের একটা হচ্ছে মহারত্না পিএসইউ কোম্পানি, মানে তোমরা পুরোপুরি সরকারি একটা চাকরি তোমরা এখানে বলতে পারো। তো কিভাবে কি অ্যাপ্লাই করবে না করবে, ক টাকা কি ফিস হতে চলেছে, কতগুলো কি ভ্যাকেন্সি আছে, কি না কি ব্যাপার আছে, পুরো এই ভিডিওতে বলে দেবো। তো জানতে হলে পুরো শেষ পর্যন্ত ভিডিওটা দেখবে এবং তোমাদের প্রতিটা বন্ধুর সাথে এই ভিডিওটা শেয়ার করে দেবো। আর এই পিডিএফটা আমি আমার টেলিগ্রাম চ্যানেলে আপলোড করে দেবো, সেখান থেকে যে তোমরা জয়েন করে নিতে পারো। ঠিক আছে, আর এছাড়া আমি কিছু ছোটো ছোটো জবের আপডেট আমার হোয়াটসঅ্যাপ চ্যানেলে দিয়ে দিই। তো হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিঙ্কটাও ডিসক্রিপশন বক্সে আছে, ওইখানেও যেয়ে তোমরা জয়েন করে নিতে পারো। ঠিক আছে, তো গেল ইন্ডিয়া লিমিটেড এটা একটা মহারত্না পিএসইউ কোম্পানি যেরকম বললাম। ঠিক আছে, এখানে দেখো কী কী পোস্টে ভ্যাকেন্সি আছে সেটা দেখে নাও। এখানে যেগুলো ভ্যাকেন্সি আছে, প্রথমে আছে জুনিয়র ইঞ্জিনিয়ার কেমিক্যালের ভ্যাকেন্সি আছে, জুনিয়র ইঞ্জিনিয়ার মেকানিক্যালের ভ্যাকেন্সি আছে, ফোরম্যান ইলেকট্রিক্যালের ভ্যাকেন্সি আছে। এছাড়াও কিসে কিসে ভ্যাকেন্সি আছে ভালো করে তোমরা দেখে নাও। ঠিক আছে, অনেকগুলো এখানে ভ্যাকেন্সি বেরিয়েছে, প্রায় 350-র বেশি। ফোরম্যান ইনস্ট্রুমেন্টেশনের ভ্যাকেন্সি আছে, ফোরম্যান সিভিলের ভ্যাকেন্সি আছে, আর কিসে আছে জুনিয়র ইঞ্জিনিয়ার সুপারিনটেন্ডেন্ট আছে। ঠিক আছে, আরও এখানে অনেক কিছু আছে ভ্যাকেন্সি। এছাড়া তোমাদের ভ্যাকেন্সি আছে জুনিয়র কেমিস্টের ভ্যাকেন্সি আছে, জুনিয়র অ্যাকাউন্টেন্টের ভ্যাকেন্সি আছে, টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট ল্যাবরেটরির ভ্যাকেন্সি আছে, অপারেটর কেমিক্যালের ভ্যাকেন্সি আছে। এছাড়া তোমরা ইলেকট্রিক্যালের যারা স্টুডেন্ট আছো ইলেকট্রিক্যালদের জন্য আরও এখানে ভ্যাকেন্সি আছে, টেকনিশিয়ান ইলেকট্রিক্যালের ভ্যাকেন্সি আছে, টেকনিক্যাল ইনস্ট্রুমেন্টেশনের ভ্যাকেন্সি আছে, টেকনিক্যাল মেকানিক্যালের ভ্যাকেন্সি আছে, টেকনিশিয়ান টেলিকম অ্যান্ড টেলিমিলিটারির ভ্যাকেন্সি আছে, অপারেটর ফায়ারের ভ্যাকেন্সি আছে। সো এখানে অনেকগুলো পোস্টে, আর এখানে অপারেটর বয়লারেরও এখানে ভ্যাকেন্সি আছে। ঠিক আছে, তো এখানে অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্ট বিজনেস অ্যাসিস্ট্যান্ট এগুলো সব কমার্সের। তো তোমরা যেটা আমাদের ইম্পর্টেন্ট জিনিস ইঞ্জিনিয়ারের সেগুলো আমি বলে দিচ্ছি। তো দেখো এখানে জুনিয়র ইঞ্জিনিয়ার কেমিক্যালের জন্য তোমাদের যে বেসিক পে থাকবে 35,000 থেকে 1,38,000 পর্যন্ত, এটা বেসিক পে। এর সাথে এইচআরএ ডিএ যোগ হয়ে মোটামুটি 50,000-এর মধ্যে হয়ে যাবে। ঠিক আছে, এজ লিমিট 45 বছর বলেছে। এখানে দেখো যেটা দরকার, ডিপ্লোমা ইন কেমিক্যালে দরকার অ্যাকচুয়ালি ডিপ্লোমা 60% মার্কস দরকার। আর এখানে সবথেকে বড় জিনিস, এখানে 8 ইয়ার্সের এক্সপিরিয়েন্স দরকার কেমিক্যালে। ঠিক আছে, দেন দেখো নেক্সট আছে আমাদের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের জন্য। মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংও সেম বেসিক পে আছে। ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং ইন মেকানিক্যাল বা প্রোডাকশানে তোমার যদি থাকে, বা ইন্ডাস্ট্রিয়াল ম্যানুফ্যাকচারিংয়ে যদি থাকে, তোমরা এখানে এলিজেবল। 60% মার্কস থাকতে হবে ডিপ্লোমাতে। এছাড়াও সবথেকে ইম্পর্টেন্ট জিনিস, এখানে 8 ইয়ার্সের এক্সপিরিয়েন্সও চেয়েছে। ঠিক আছে, মেকানিক্যাল ডিসিপ্লিনের তোমাদের যে কোনো একটা এক্সপিরিয়েন্স তোমাদের চেয়েছে, তাও আবার 8 বছরে। তো অনেকটা এখানে বছর, আমি জানি এখানে অনেকেরই থাকবে না, তাও আমি যেহেতু সমস্ত নোটিফিকেশান কভার করছি তো এটাও করে দিলাম। ঠিক আছে, তোমাদের জানা রইলো যে গেল বলেও একটা আমাদের পাবলিক সেক্টর আছে যেখানে হচ্ছে আমরা সরকারি চাকরি করতে পারি। তো যদি কোনো ফ্রেশার্সের আসে অবশ্যই আমি বলে দেবো। আরেকটা কথা বলে দিই, যারা হচ্ছে আমার ভিডিওটা দেখছো ডেলি, তো তোমরা সবাই কমেন্টে তোমাদের ট্রেড বা ডিপার্টমেন্টটা জানিও, যে ডিপ্লোমা করেছো না বিটেক করেছো না আইটিআই করেছো, কোন ডিসিপ্লিনে করেছো, সিভিল না ইলেকট্রিক্যাল না মেকানিক্যাল, সেটা অবশ্যই কমেন্টে আমাকে জানিয়ে দিও। তাহলে সেই সব রিলেটেড যখনই হচ্ছে কোনো নোটিশ আসবে আমি আমার চ্যানেলে সবার প্রথমে কিন্তু জানিয়ে দেবো। ঠিক আছে, তারপরে দেখো ইলেকট্রিক্যাল ফোরম্যান। ঠিক আছে, খুবই একটা সুন্দর ভ্যাকেন্সি। ঠিক আছে, ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং ইলেকট্রিক্যাল বা ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স যদি থাকে 60% মার্কস। আর এখানে যে এক্সপিরিয়েন্স আছে 2 বছরের চেয়েছে, 2 বছরে যদি তোমার কাছে থেকে থাকে এক্সপিরিয়েন্স, তুমি এখানে যেতে পারো। ঠিক আছে, খুবই সুন্দর একটা চাকরি। তারপরে আছে দেখো ফোরম্যান ইনস্ট্রুমেন্টেশনে আছে। ঠিক আছে, এগুলো আমি আর বলছি না। ফোরম্যান সিভিলে আছে, দেখো সিভিলেও সেম বলেছে। ঠিক আছে, ডিপ্লোমা ইন সিভিল ইঞ্জিনিয়ারিং দরকার, কিন্তু 2 বছর এখানে এক্সপিরিয়েন্স দরকার। 2 বছরের এক্সপিরিয়েন্স যদি থেকে থাকে অবশ্যই এই চাকরিটা অ্যাপ্লাই করতে পারো। দেন এখানে বলেছে এগুলো আছে আরও, এগুলো তোমরা দেখে নিও। ঠিক আছে, এগুলো আমি আর বলছি না। ঠিক আছে, আর দেখো এখানে টেকনিশিয়ান ইলেকট্রিক্যালের ভ্যাকেন্সি আছে। এখানে তোমার যে আইটিআই করেছো তুমি, তাহলে তুমি কিন্তু এখানে কিন্তু অ্যাপ্লাই করতে পারো, কিন্তু 2 বছরে এখানে তোমাদের কিন্তু এক্সপিরিয়েন্স কিন্তু দরকার। ঠিক আছে, আর এখানে টেকনিশিয়ান মেকানিক্যালেরও আছে, সেম টু সেম আইটিআই ফিটারে যদি তুমি করে থাকো তুমি এখানে অ্যাপ্লাই করতে পারবে। বাদ বাকি এখানে কিছু ইম্পর্টেন্ট যে জিনিসগুলো আছে সেগুলো আমি বলেছি কীভাবে কি অ্যাপ্লাই করবে না করবে। ঠিক আছে, তো এখানে অ্যাপ্লাই করার জন্য যেগুলো আছে সেগুলো আমি বলে দিচ্ছি এক এক করে। ঠিক আছে, এখানে এসটি এসসি ওবিসিদের জন্য ছাড় আছে। এসটি এসসির জন্য 5 বছর, ওবিসিদের জন্য 3 বছর, পিডাব্লিউডি তোমরা এগুলো দেখে নিও।
ঠিক আছে। বেসিক পে দেখো, ইনিশিয়াল বেসিক পে দেওয়া আছে এখানে, এর সঙ্গে এইচআরে টিচারে সব যোগ হবে, তো এর উপর 50,000-এর মধ্যে চলে যাবে। অ্যাপ্লাই কীভাবে করবে দেখো, অ্যাপ্লাই তোমরা করবে এই যে এদের অফিসিয়াল ওয়েবসাইট আছে, এই অফিসিয়াল ওয়েবসাইটে যে তোমাকে অ্যাপ্লাই কিন্তু করতে হবে। ঠিক আছে, এর জন্য যে ফিসটা লাগবে দেখে নাও। এখানে তুমি যদি জেনারেল, ইডাব্লিউএস আর ওবিসি হয়ে থাকো তাহলে তোমাদের 50 টাকা হচ্ছে ফিস লাগবে, যেটা কি নন রিফান্ডেবল হবে, মানে ফেরত পাবে না। এছাড়া তুমি যদি হচ্ছে বাকি তুমি এসটি এসসি ক্যাটাগরির মধ্যে থাকো তাহলে কিন্তু তোমাদের কিন্তু কোনো ধরনের কিন্তু ফিস কিন্তু লাগবে না। ঠিক আছে, এবারে যেটা ইম্পর্টেন্ট আছে সেগুলো আমি বলে দিচ্ছি, তোমাদের কীভাবে সিলেকশন হবে এই জিনিসটা তোমাদের ইম্পর্টেন্ট আছে। ঠিক আছে, সিলেকশনটা দেখে নাও। সিলেকশন প্রসেস দেখো, সিলেকশন প্রসেসটা দেখো কীভাবে। সিলেকশন প্রসেস দেখো প্রতিটা পোস্টের জন্য আলাদা আলাদাভাবে হতে পারে। ঠিক আছে, প্রথমে যদি বলি জুনিয়র ইঞ্জিনিয়ার কেমিক্যালের জন্য রিটেন টেস্ট হবে বা ট্রেড টেস্ট হবে। ঠিক আছে, দেন তুমি মেকানিক্যাল ইলেকট্রিক্যাল ইনস্ট্রুমেন্টেশনের জন্য রিটেন টেস্ট হবে বা ট্রেডের টেস্ট হবে, যে যেই ডিসিপ্লিনে আসো, ইলেকট্রিক্যালের হলে ইলেকট্রিক্যালের হবে, মেকানিক্যালের হলে মেকানিক্যালের হবে, সিভিলের হলে সিভিলের হবে। ঠিক আছে, তোমাদের বেসিক্যালি রিটেন টেস্ট বা ট্রেড টেস্ট হবে। ঠিক আছে, তো এইভাবে তোমাদের কিন্তু সিলেকশন কিন্তু হবে। খুব একটা সুন্দর চাকরি, যদি কারো 2 বছরের এক্সপিরিয়েন্স থাকে তো অ্যাপ্লাই করে দাও। ঠিক আছে, বাদবাকি কারো যদি কোনো কোশ্চেন থাকে অবশ্যই আমাকে কমেন্টে জানিও। ঠিক আছে, আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা আমাকে জানিও। ঠিক আছে, তো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। টাটা।